আপনি কি প্রায় কোথাও যেতে গিয়ে দেরি করে ফেলেন? কারণ নরমালি আমরা যে ভুলটা করি গুগল ম্যাপে গিয়ে আমরা যেখানে যাব সেটা টাইপ করে আমরা দেখে নিই যে ডিস্টেন্সটা কতটা, অর্থাৎ আমরা যেভাবে যেতে চাইছি সেইভাবে যেতে কতটা টাইম লাগবে। এবার তার একটু আগে আমরা বেরোই, এবারে রাস্তায় গিয়ে দেখছি যে জ্যাম লেগে গেছে বা কোনো একটা বন্ধ থাকতে পারে কিংবা কোথাও অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার এই জাতীয় নানান কারণে প্রত্যেক সময়ই প্রায় সময়ই আমাদের কিন্তু যেতে লেট হয়ে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো যে এই ম্যাপের ভেতরেই কিন্তু একটা হিডেন সেটিং রয়েছে, যে সেটিংটার সম্পূর্ণ ব্যবহার যদি আপনি করতে পারেন না, এই প্রবলেমটা আপনার মিটে যাবে। কেন কি, এই প্রবলেম তখনই হয় যখন আমরা নর্মালভাবে ইউজ করি, কিন্তু আমরা প্রো যে সিস্টেম, অর্থাৎ গুগল ম্যাপের কাছে প্রচুর ডেটা থাকে। এবার আমরা যদি সেটাকে ইউজ করতে পারি, অর্থাৎ গুগল ম্যাপকে আমি আগে থেকে জানিয়ে দেবো যে আমি এখানে যেতে চলেছি, অর্থাৎ তারপরে কি করবে গুগল ম্যাপ, আমি আগে সিস্টেমটা করে দেবো। এবার গুগল ম্যাপ আপনাকেই উল্টে জানিয়ে দেবে আপনি এই টাইমে বেরোন, এই টাইমে বেরোলে আপনি এই সময়ের মধ্যে এই লোকেশানে সঠিকভাবে পৌঁছতে পারবেন এবং এই সিচুয়েশানে এই ট্রাফিক সম্ভাবনা রয়েছে, এই সমস্যাগুলো এই টাইমে থাকে, অর্থাৎ টোটাল ইনফরমেশান আপনার কাছে। এবারে চলুন পরপর সেটিংগুলো দেখে নিই। এবারে আপনি গুগল ম্যাপটা ওপেন করে নিন। ওপেন যখন করলেন তখন দেখুন এখানে যে সার্চ শেয়ার, এই জায়গাটায় আপনি যেখানে যেতে চান সেটা সার্চ করে নিন। এবারে যখন আপনি সার্চ করলেন এখানে যে ডিরেকশান রয়েছে ডিরেকশানের উপরে ক্লিক করুন। এবারে আপনার যদি লোকেশান অন করা না থাকে তাই ইওর লোকেশান এটা করে দিন, করে দিয়ে টার্ন অন করে দিন। এবারে যদি আগে থেকে করা থাকে তাহলে অটোমেটিক চলে আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবারে দেখুন এই যে ইওর লোকেশানের পাশে যে 3 ডট পয়েন্ট রয়েছে না, এই 3 ডট পয়েন্টের এখানে ক্লিক করে দিন। ক্লিক করলে এখানে দেখুন একটা অপশান পাবেন যে সেট ডিপার্ট অর অ্যারিভ টাইম, এই যে 3 নম্বর অপশানে রয়েছে, এই জায়গাটায় আপনি ক্লিক করুন এবং এখানে দেখুন এই যে অ্যারিভ, এই জায়গাটায় আপনি সেট করুন যে আপনি ঠিক কোন টাইমে পৌঁছাতে চান। এবারে আজকে আমি পরের দিন দেখাচ্ছি যে আমি আগামীকাল যাব, ঠিক আছে, কখন যাব সেটাও আমি সেট করে দিচ্ছি। ধরুন আমি 11টায় যেতে চাই, তো আমি এই 11টায় এই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এই 11টায় সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমি এখানে এই সেট করে দিলাম, ঠিক আছে। যখনই আমি সেট করলাম আপনি খেয়াল করে দেখুন এখানে নিচে কিন্তু দেওয়া আছে যে আমাকে কখন বেরোতে হবে, যে সকাল 8:40-এ বেরোতে হবে, বেরোলে আমি কিন্তু সঠিক টাইমে পৌঁছাতে পারবো। এবারে আপনি খেয়াল করে দেখুন এটাকে আমি এবারে আরও মডিফাই করে দেবো এবং আপনার যাতে কোনো রকম ভুল না হয় সেই ব্যবস্থা করে দেবো। কি করব, এখানে দেখুন নিচে শেয়ার অপশান রয়েছে, এখানে আমাদের যে গুগল ক্যালেন্ডারটা রয়েছে তার ইউজ করব। এবারে দেখুন এই যে নিচে শেয়ার অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলেন, ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট যদি গুগল ক্যালেন্ডার পাওয়া যায় খুবই ভালো কথা, যদি না পান সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে কপি করে নেবেন। তো এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম, কপি করার পর এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে যে ক্যালেন্ডারটা রয়েছে এখানে চলে আসলাম। এবারে যে ডেট আপনি সিলেক্ট করেছিলেন সেই ডেটটার এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেখুন আগের টাইমটা সিলেক্ট করুন যে কোন টাইমে আপনি সিলেক্ট করেছিলেন। তো আমি যে টাইম আগেরটাই সিলেক্ট করেছিলাম সেই একই জায়গায় আসলাম, একই জায়গায় এসে এই জায়গাটায় অ্যাড টেক্সট, এই জায়গাটায় লিঙ্কটা দিয়ে এখানে সেভ করলাম, কিন্তু এখানে কাজ কিন্তু শেষ হলো না, এর ওপরটা আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখুন যে এডিটের অপশান রয়েছে, এডিটের অপশানে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে এই যে 30 মিনিট বিফোর অ্যাড নোটিফিকেশান, এই জায়গাটা এসে আমি আরও একটা নোটিফিকেশান নিয়ে নিলাম, অর্থাৎ একটা 15 মিনিট আগে আসবে, আরও একটা 30 মিনিট আগে আসবে এবং এখানে অ্যাড লোকেশান যেখানে, এই জায়গাটায় সেই যে ম্যাপ আমি নিয়েছিলাম তারই একটা লোকেশান আবার আমি দিয়ে এখানে সেভ করে দিলাম। এবারে কি হবে, এই জায়গায় যখন আমি সেট করে দিলাম প্রথমত আমার লোকেশানটা সেট হয়ে থাকলো, এবারে এখানেও আমি সেট করে দিলাম, অর্থাৎ আমি ভুলে গেলেও এই নির্দিষ্ট টাইমে কিন্তু নোটিফিকেশান আমার কাছে চলে আসবে যে এবার কিন্তু আমার বেরোনোর টাইম হচ্ছে। যেটা মেন বিষয় সেটা কি, মেন বিষয় হচ্ছে গুগল জানে যে এই টাইম পিরিয়ডে, অর্থাৎ আপনি যে টাইমে যেতে পৌঁছাতে চাইছেন সেই টাইমে ওই রুটে কি কি কন্ডিশান থাকে অতীতে বা অনেক দিন ধরে, ওই টাইম পিরিয়ডে কি কি সমস্যা আসতে পারে, সেই সমস্যা নিয়ে
টোটাল যে টাইমটা লাগবে সেই টাইমটাই কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেয়, যাতে করে এই প্রবলেমগুলো না আসে। এই জায়গাটা একটু মাথায় রাখবেন যে এই ৩টে ভুল আপনি করবেন না, যে অল ডে ইভেন্ট এটা অন রাখবেন না, ঠিক আছে? শুধুমাত্র নোটিফিকেশানটা সেট করুন তাহলেই হবে, আর লোকেশান অ্যাড করে দিন। তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে এই যে নোটিফিকেশান ফেসিলিটি সেটা কিন্তু আপনি পাবেন। এবার আমি যেটা বলবো, দেখুন এই ভিডিওটা আপনি সেভ করে রাখুন এবং আপনার বাবা, বন্ধু বা অফিস কলিগদের পাঠান, কারণ এটা প্রত্যেকের সবসময় প্রয়োজন হয়। এবং আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।